তেলাপিয়া মাছ দিয়ে চিচিঙ্গা রান্না করব। আর এই চিচিঙ্গাটা অনেকেই খেতে চায় না। আশা করি আমার আজকের এই রেসিপিটি ফলো করলে যে কেউ চিচিঙ্গার প্রেমে পড়ে যাবে। তো ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। তো প্রথমে আমি একটা গ্রেভি তৈরি করে নেব। এর জন্য লাগছে কিছুটা ধনিয়া পাতা, 2টা কাঁচামরিচ, আর দিয়েছি একটা টমেটো ফালি, আর দিয়েছি এখানে একটা পেঁয়াজ। তো এগুলো আমি ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নিব। এ পর্যায়ে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এটা একদম ফ্রেশ। আর তারপরও এখানে আমি এক টুকরা লেবুর রস দিয়ে নিয়েছি, আর দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর দিয়েছি লবণ। তো এটা আমি ম্যারিনেশন করে রাখবো প্রায় 30 মিনিট। 30 মিনিট পর মাছগুলোকে হালকা করে ভেজে নেব, যেহেতু মাছটা ফ্রেশ ছিল। তো এদিকে মাছগুলো ফ্রাই হতে হতে আমি আরেকটা চুলায় গ্রেভি তৈরি করে নেব তরকারিটার জন্য। তো প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এতে দিয়েছি পরিমাণ মতো তেল। আর তেলটা দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমি ব্লেন্ড করা গ্রেভিটা দিয়ে দিয়েছি, কারণ গরম তেলে গ্রেভিটা দেওয়ার সাথে সাথে চারদিকে ছড়িয়ে যেত। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো আদা বাটা। আদাটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিব, যেন কাঁচা গন্ধটা না থাকে। এ পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ করে জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, আর দিব স্বাদ মতো লবণ। তো এগুলো ভালো করে কষিয়ে নিব। লক্ষ্য রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়, তাহলে কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো মশলাটা আমি একটু ঢেকে ভালো করে ভুনা ভুনা করে নেব, যে পর্যন্ত তেল না ভেসে ওঠে। তো এ পর্যায়ে তেল ভেসে উঠলে আমি এখানে চিচিঙ্গাটা দিয়ে দিব, আর সাথে এখানে আমি 2টা আলুও দিয়ে দিয়েছি। এতে করে তরকারিটা একটু ভারী হবে আর খেতেও ভালো লাগবে। তো এ পর্যায়ে তরকারিটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো তার জন্য আমি তরকারিটাকে একটু ঢেকে দিব। আর এই তরকারিতে কিন্তু এমনিতেই পানি ওঠে, তার জন্য আমি আর এক্সট্রা করে পানি দিলাম না। তো এই পর্যায়ে একটা টমেটো দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিব এখানে মাছগুলো। তারপর দিয়ে দিব এখানে গরম পানি। আসলে যে কোনো তরকারিতে যদি গরম পানিটা দেওয়া হয়, তাহলে কিন্তু তরকারির স্বাদটা একেবারে ঠিক থাকে। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। আর আমি কিন্তু এই তরকারিতে একটু ঝোল রাখবো। আর মাছের সাথে এই ধরনের তরকারি রান্না করলে একটু ঝোল না হলে ভালো লাগে না। আর ঝোলটা কিন্তু একদম ঘন হয়েছে, যেহেতু এখানে আমি বাটা মশলা ইউজ করেছি। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন তরকারিটা কতটা কালারফুল হয়েছে, আর খেতে তো মাশাআল্লাহ। তো আশা করছি আপনারা এই ধরনের তরকারি এভাবে যদি রান্না করেন তৃপ্তি সহকারে খেতে পারবেন।